তোর ভাই ধরবে না, আমাকে ধরে লেগেছিল মারা। হ্যাঁ, জুলহাদের চাকরি চলে গেছে, পিটিশন দিতে, সেই পিটিশন আমার কাছে হাজার হাজার ফোন আসছে, আপনি এই লোকটার বিরুদ্ধে এত কথা কন কেমন না। শীতের মধ্যে আমাকে টেনে নিয়ে আসা রেল গেটে তুলে দিয়ে উনি হেরে চলে গেছে। সিরাজগঞ্জ থেকে এনে পাও কাটবো, তারপরে আর বিচার হবে। চলে গেছে খাগড়াছড়ি ট্রান্সফার, তারপর ওখান থেকে কয়েকদিন পর আবার লেখালেখি, চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। কোথায় যাবো তুই? বগুড়া আগুন ধরে দিয়েছে জুলহাদ। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান, সভাপতি অত্র মসজিদ কমিটি, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আর এই অধ্যাপক মোহাম্মদ রুবেল উদ্দিন মন্ডলকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম শেরপুরি, খতিব গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ গাইবান্ধা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মাওলানা খায়রুল ইসলাম খতিব অত্র জামে মসজিদ, খতিব সাহেবকে আল্লাহ ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষা জীবনে আব্দুল মালিক ভাইয়ের সহযোদ্ধা, যার মুখে আমরা শুনলাম, আমি খুব সন্তুষ্ট হয়েছি যে উনি অন্য দলের রাজনীতি করার পরেও ইসলামী আন্দোলনের একজন কর্মীকে, একজন নেতাকে সেভ করার জন্য বুকের ভিতরে আগলে ধরেছিলেন। আল্লাহ এই সুবাদে আল্লাহ ওনাকে হায়াত দারাজ করে দিক, বলুন আমিন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান, উপজেলা পরিষদ বগুড়া সদর বগুড়া, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সহকারী অধ্যাপক আসম আব্দুল মালেক, জেলা সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা শাখা, জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ, ভারপ্রাপ্ত সভাপতি ফাফর ইউনিয়ন বিএনপি, ইনি আছেন? আচ্ছা। জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম লোটাস, পরিচালক তামিম গ্রুপ শাহজাহানপুর বগুড়া, জনাব মোহাম্মদ আব্দুল গাফফার তোতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন মানিক, বিএনপি নেতা ফাফর ইউনিয়ন বগুড়া, জনাব মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক ফাফর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ মতিউর রহমান বুলু, সাবেক ইউপি সদস্য ফাফর ইউনিয়ন পরিষদ বগুড়া সদর বগুড়া, জনাব শেখ আনসার নিয়াজি, বিশিষ্ট সমাজসেবক, জনাব আলহাজ হাফেজ শফিক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ এই বিশেষ অতিথিবৃন্দকে ইসলামের সামনের কাতারে কবুল করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি আলহাজ মোহাম্মদ সিরাজউদ্দিন শেখ সহ জনাব মোহাম্মদ ফজলুর রহমান ফজলু ভাই সহ এই বিশিষ্ট জনদেরকে আল্লাহ ইসলামের বুঝ দান করুক, বলুন আমিন। আয়োজনে শহরদিঘি উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রচারে শফিক স্যানিটারি কালেকশন বিআরটিসি শপিং কমপ্লেক্স বগুড়া সহ আহ্বায়ক কমিটি, আল্লাহ তাআলা এই ভাইদের যারা মঞ্চে বসে আছেন সুধীজন, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন বাসা মহল্লা বাড়ি থেকে আগত ইসলাম দরদি যুবক ভাইয়েরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, এবং এই শহর দিকে আমার একজন খালু আছেন, বিশিষ্ট আলেমী দ্বীন, তিনি হলেন হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, নাম শোনেন নে? উনি আমার খালু হন, ওনার শ্বশুর আমার নানা। তো ওনার এই এলাকায় আমি মাহফিল করেছি, ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে ইসলাম বিজয় পর্যন্ত যেন বেঁচে রাখেন। যখন আল্লাহু আকবার। বাংলাদেশের এক ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিল মাদ্রাসা সহ বগুড়া শহরের যত ইমাম মুয়াজ্জিন আছেন সকলকে আল্লাহ দ্বীনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমার একটু ভূমিকাতে অনেক কথা বলতে হয়, কারণ কি অনেক আশা করে নামগুলো দেশে নাম পড়লে মনটা কেমন হয়,
বক্তৃতা 5 মিনিট করলে কাঁকড়া ট্রাক লাগবে, বুঝতে পারেননি? এই যে রাজনৈতিক নেতৃবৃন্দরা বক্তৃতা দেন, রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তৃতার কোয়ালিটি হতে হবে অন্য কোনো কথা নয়। মানুষ কোরআন হাদিস সব জানে, কোনটি কি সব জানে, খালি বলা লাগবে। আমরা নেতৃবৃন্দ হিসেবে বলতে চাই, এদেশে কোরআন বিজয় ছাড়া কোথাও শান্তি কায়েম হবে না। যখন নেতারা যখন এই কথা বলবে, তখন বক্তারা বক্তৃতা দিতে সাহস পাবে। বক্তৃতা বহু মানুষ জানে। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলামের বক্তব্য দিতে দিতে এখন নেতারাও বক্তার চেয়ে বেশি বক্তব্য শিখে গেছে। হ্যাঁ, কতক্ষণ না নেতাদের বক্তব্য হবে, আমরা নেতৃত্ব দিচ্ছি, আপনার সহযোগিতা করবেন, বাংলাদেশে ইসলাম বিজয় করতে চাই। এই কথা বললে বক্তারা বুঝবে না এটি কাজ হবে। কতক্ষণ? আর ব্রড বক্তৃতা দেওয়ার টাইম নাই। এখন ডিজিটাল দেশ, নৈবেত্তিকের দেশ, সৃজনশীলের দেশ। খালি ধরবো, সাথে সাথে ঘি খাবো। কতক্ষণ না? তাহলে আসুন আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমার দেশ বাংলাদেশ, এ দেশে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি নির্বাচিত হন, এনারা যদি বাংলাদেশের রসুলের ওই সফল রাষ্ট্রনায়কের জীবন আদর্শ মেনে নিতে পারতেন, আমার দেশে চুরি হতো না। আওয়াজ ধীরে হলো কে? আমার দেশে সুদ চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। খালি জনপ্রতিনিধি খালি ইসলামের রসুলের আদর্শ মেনে নিতে পারতো, কিন্তু আমরা সব বুঝাই, রসুলের আদর্শ বুঝাতে। অনেকেই বলে হুজুর সেই উমর কি আর আছে, তাই ওগুলো আদর্শ হবি? তাহলে উমর যদি খুঁজে না পাওয়া যায়, তুই কি বানাবো? আয় কি ভাই, তুই আয় মনে আয়। উমর আছে কি না আছে? 10,000 শাসক মিলে, 10,000 শাসক মিলে বাংলাদেশে টনক লড়াতে পারিনি। সব রাজনৈতিক নেতা হাফসল খায় গেছে। উমর আছে কি না আছে? বিয়ে করেনি, তারকে সত্যি বুঝা পারছে হাসিনা। কতক্ষণ? 14 জনে দেশ চলিচ্ছে কি? ওরা আবার কোন উমর? এরা ভোট লয় কিচ্ছু, 14 জনের দেশ চলিচ্ছে, মাথা আছড়ে মরে যাচ্ছে, কারু কথা ওরা শুনিচ্ছে না। আর ডক্টর ইউনূস হল পাথর, হিমালয় পাথর। হ্যাঁ, কি দেওয়াক বানাতে পারে? আর এই ছাত্ররা কিভাবে নির্বাচিত করলো? হ্যাঁ, বাপরে, আমার মনে হয় ডক্টর ইউনূস যদি না হতেন, একদিন অগুড়িয়ে দিল হল। কিন্তু আমি যেদিন জাতিসংঘের ওই বিশ্ব কনফারেন্সে যখন ডক্টর ইউনূস হাজির হয়েছেন, কেবল রুমের ভিতর ঢুকছেন, আমি ছেলে বলেন বাবা ফেসবুক অন করা, দেখাই লাগবি। দেখি এই বেচারা, আহা বাংলাদেশের গর্ব। উনি যখন ওই রুমের ভিতর ঢুকছেন, পুরো বিশ্ব নেতারা দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, কি সম্মান জানালেন। এই মানুষটা জাতিরাজ কর্ণধার। কতক্ষণ না? উনি কি কি দামি কথা বলেন। উনি বলছেন একই জিনিস থেকে 3টে জিনিস পাওয়া যায়। কি? এক গাভীর থেকে 3টে জিনিস হয়, একটা হলো দুধ, একটা দই, আর একটা ঘি। 3 জিনিসের 3 রকম দাম। 3 জিনিসের 3 রকম দাম। দুধের দাম হলো 60 টাকা কেজি, আর দই হলো 150 গ্রাম 240, আর 100 কেজি মাটি। 100 কেজি মাটি 150 গ্রাম দইয়ের দাম হলো 240। কতক্ষণ? আর 1 কেজি ঘিয়ের দাম 1400। কতক্ষণ? এই পৃথিবীর থেকে মানুষগুলি এই 3 কোয়ালিটির তৈরি হচ্ছে। এক মানুষের দাম 1400 টাকা কেজি, আর একজনের মাটি সহ 150 গ্রাম ইমান আছে, তার দাম হলো 240, আর হাজার হাজার বালতি দুধ 60 টাকা কেজি। কতক্ষণ? এখন আপনি কোন যে লোকটা এত বড় দামি কথা ফেসবুকে ছাড়লেন, এই লোকটা আজ থেকে 7 দিন আগে বলেছেন আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। আল্লাহু আকবার। আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান একটু হাত তুলে দেখেন তো। এই হুজুর, আপনার হাত, হুজুর, এই
ওই হুজুর পাগড়ি আলা হুজুর হাত তোলে না গা, হ্যাঁ আপনি হাত তোলেন না কি কারণে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নামান হাত। যতক্ষণ প্রত্যেকটা মসজিদে জুমার দিনে ইমামের বক্তৃতা শুনে মুসল্লিরা আল কোরআনের আলো, সংসদে আলো না বলবে, ততদিন এদেশের মানুষকে ইসলাম বুঝানো সম্ভব নয়। ইসলাম বুঝতে গেলে আমাকে সংসদে ইসলাম দাঁড় করাতে হবে। কি এখন আমাদের দেশের অবস্থা কি হয়েছে কোরআন থেকে একটু বলবো। আগে আপনাকে ব্রেন আমি ওয়াশ করতেছি। আচ্ছা মনে করেন এই প্রফেসর সাহেব ধরেন, এনার কথাই কই, ইনি আমার লোক, এনার কথা বলি কি কথা কোন আপনি চুপ করে থাকেন, খালি শুনে যান। এনার স্ত্রী আছে না? আছে না? এনার স্ত্রীর মনে করেন 2.5 হাত চুল, মাথার কয় হাত? 2.5 হাত। এনার স্ত্রীর মাথা হচ্ছে উকসি, খুকসি হচ্ছে উকুন, আর হচ্ছে মাথা চুলকানি। ইনি 5 লাখ টাকা ফুরেছেন চর্ম রোগের ডাক্তার দিয়ে দেখে দেখে, 1000 টাকার সাবান দিয়ে উকুন যায়নি, খুকসি যায়নি, শ্যাম্পু ব্যবহার করছে, সব শেষ। শেষ পর্যন্ত স্ত্রী আস্তে আস্তে সুখে সুখে চিনতে বেঁধে গেছে, ভালো হয়নি। এনার একজন খুব নিকটতম রিলেটিভ, কিন্তু মূর্খ সুর্গ মানুষ, উনি আবার এনার সমন্দির জামাই। উনি এটা বলছেন, ফুবা, ফুবুর বলে অসুখ, মাথার চুলত বলে উকুন হচ্ছে, উকসি হচ্ছে, চুলকানি হচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করছেন। ফুবু বলে খুব বেকার, তো অনেকে চিকিৎসা, কি খবর? বলছে বা তোমার ফুবু শরীর বাঁচাই কোটি। তখন ওই মূর্খ মানুষের কথা, ফুবু আপনার কি সমস্যা? কই বা বাইসে আছি, রাখিছে আল্লাহ, কিন্তু মাথা তো অনবরত চুলকান লাগে না, বা শান্তি নেই, চিন্তাই মরে যেতে, এত ওষুধ খাইছে ভালো হলো না। তখন ওই জামাই দেশে এই প্রফেসর বলছেন যে ভাই বা ফুবু বা চাচা, একটা পরিচয় আছে তো, এনাকে বলছেন যে আপনি 5টা টাকা দেন তো। কয় টাকা? ফুরাছে কয় লাখ, চাষে কয় না। তখন করছে 5 টাকা কি করবে? 5 টাকা আমি ব্যারামে একবারে ভালো করে ফেল দেবো। তখন করছে তোমার মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, আর তুমি 5 টাকা দিয়ে কি করবে? তখন ওনার স্ত্রী বলছেন দেন না কে, 5 লাখ ফুরেছেন, আমার জামাই তো ওইটার ক্ষতি করবে না, 5 টাকা দেন, ভালো না হয় 5 টাকা ফুরে যায় দেন। তখন এই কথা শুনে জামাই বলেছে, ফুবা 5 টাকা যদি ভালো না হয় আমরা 500 টাকা পুরস্কার দেব। বাপরে, কি গ্যারান্টি রে, ওয়ারেন্টি গ্যারান্টি। তখন 5 টাকা দেশে বার করে যা রেল গেটে যায়, ওই যে 3 কানি নাই, দইয়ের একটা দোকান আছে, ওই নূর হোটেলের ডানে এক দোকানত যা কছে, ভাই একটা বেলেট দেন তো। কি লেসা? বেলেট আনছে। বেলেট এনে ফুবাক দিতে, ফুবা আপনি আমার ফুবু শরীরে না মাথা কামে দেন তো। একবার বেলেট দিয়ে কামে দেন, আমি এটি দাঁড়িয়ে আছি। এই সার তন করছে কি, মাথার চুল ভিজে, একবার 10 মিনিটের মধ্যে মাথা কামে দিয়েছে। কামে দেখে উকুনও নাই, চুলকানিও নাই, খুকসিও নেই। তখন করছে যে কেবার কি হলো? করছে না আপনি তো আরো 6 মাস আগে কামে দিলেন, একদিন চুল 1.5 হাত হয়ে গেল উনি, আপনি মরিছেন কে? এটা কতক্ষণ? তাহলে আপনার আমার স্ত্রীর মাথার যদি এইরকম অঘটন ঘটে যায়, তাহলে আর ওষুধ কি? বেলে। কতক্ষণ? তাহলে মাথার যদি এই সমস্যা হয়, বেলের ছাড়া চিকিৎসা করা যাবে। তাহলে বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? এই কতক্ষণ দেখা আর পারে না। বাংলাদেশের মাথার নাম কি? যেরকম নাম কোন কি? সংসদের কতগুলো সওয়াব হবে। রসুলের সংসদ ছিল মদিনার মসজিদে নববী, যে সংসদে রসুল বিচার করছেন, ওই সংসদ আলা মসজিদে নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব। আর যে মসজিদে জিকির হয়, যে মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ, ওই মসজিদে নামাজ পড়লে 4টাও সওয়াব হয় না। তাহলে যে মসজিদে সংসদ, সেই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে আমাদের দেশের মসজিদগুলিতে যদি কোরআনের আইন বিজয়ের বক্তব্য হতো, কারুকালাম হতো, আমার দেশের মসজিদগুলিতে ওইরকম আল্লাহ সওয়াব দিত। আমরা মসজিদ তৈরি করতে ব্যর্থ হয়েছি। কি কথা রে,
40 বছর ইমামতি করে, মসজিদত লেখে থতে দুনিয়াবি কথা বলা। হ্যাঁ উত্তর ভাই কি কথা কেন আপনি ভয় করেন কি কথা কি? দুনিয়াবি কথা বলা নিষেধ যারা বলেছে, এই কথা লেখা একদম হারাম। লিখতে হবে ফাইসা অশ্লীল কথা বলা যাবে না। দুনিয়ার কথা আল্লাহ রসুল মসজিদে বলেছেন, সুদ হারামের কথা বলেছেন, চুরি বন্ধের কথা বলেছেন, জানা বন্ধের কথা বলেছেন, মদ জুয়া লটারি মূর্তি পূজা মুসলমানের ঘরে ঘরে বন্ধ করার কথা নবী বলেছেন। এই জন্য ওই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি, কারণ এই মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয়, আর যে মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয় না, এর সওয়াব কতখানি হয় আল্লাহ ভালো জানে। কে ভাই কথা বলেন না আপনারা? ভাই কথা বললেন না? ময়না, তাহলে মসজিদগুলো আমাকে তৈরি হতে হবে। ব্রাঞ্চ অফিস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, আছে না? আপনার বগুড়াতে কৃষি উন্নয়ন ব্যাংক আছে, ওই ব্যাংকের আদলে বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের থেকে কৃষি ব্যাংক চলে। তাহলে ওই রাজশাহীর ব্যাংকের শাখা বাংলাদেশ ব্যাংক ঢাকায় আছে, ওর শাখা হলো বগুড়া বাংলাদেশ ব্যাংক। তাহলে মসজিদে নববীর শাখা যদি আমার দেশের মসজিদগুলো হতো, এইরকম বক্তৃতা করা লাগতো না, একটা মৌলবীর জেলখানা ওঠা লাগতো না, একটা মৌলবীর নিগৃহীত অবহেলিত হওয়া লাগতো না। কথা বোঝা গেল? এই কথাগুলো আমি অনেক অতিরিক্ত বললাম, কারণ কি মানুষ হুট করে কোনো বক্তৃতা দিলে মানুষ বুঝবে না। আপনার মাথার যেগুলো সেভ করা আছে কিছু ডিলিট করা লাগবে, এই জন্য আমি এতক্ষণে কিছু ডিলিট করলাম, এখন সেভ করার জায়গা বাড়াছে। এখন আমি কোরআনের ভেতরে ঢুকবো, যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্না